Hi everyone, today is CRT concept lecture number 3. আজকে জানবো সিআরটি ইউজ করে কোন টাইম ফ্রেমে আপনি কিভাবে কাজ করবেন এবং আপনার জন্য কোনটা বেস্ট। বেশিরভাগ ট্রেডার এই একটা জায়গায় ভুল করে। মার্কেটে যারা কাজ করে দেখা গেল একটা জায়গা থেকে কাজ করছে, মার্কেট এন্ট্রি পয়েন্টে আসলো, এন্ট্রি কনফার্মেশনও দিল এবং আমরা সকল কনফার্মেশন পেয়েছি। আমরা দেখছি মার্কেট একটু প্রফিটের দিকে ধীরে ধীরে যাচ্ছে, কিন্তু এ কি হলো, মার্কেট হুট করে এসে আপনার স্টপ লস হিট করে দিল। ম্যাক্সিমাম ট্রেডার এই একটা জায়গায় বারবার ট্যাপে পড়ে যায় যে ভাই আসলে এটা কেন, আর যদি এভাবে হয় তাহলে তো জীবনে প্রফিটেবল ট্রেডারই হইতে পারবো না। তাই তোমাদের জন্য আজকের ভিডিওতে সেটাই শেখাবো, যেটার মাধ্যমে তুমি ক্যান্ডেলের ফ্লো এবং মার্কেটের টাইম ফ্রেমগুলো ম্যানেজ করে কাজ করতে পারবে। আর যদি তুমি ক্যান্ডেল ফ্লো বা সিআরটি মাস্টার করতে পারো তাহলে মার্কেটের কোর পয়েন্টগুলো ধরতে পারবে। তো চলো আমরা জানবো হায়ার টাইম ফ্রেম। আসলে হাই টাইম ফ্রেমটা কি? হাই টাইম ফ্রেমটা হচ্ছে আপনার এমন একটা টাইম ফ্রেম যেটা হচ্ছে মার্কেটের মেইন অর্ডার ফ্লো বা হচ্ছে গিয়ে মার্কেটের মেইন ডিরেকশন সে আপনাকে বের করে দিবে। তার জন্য হাই টাইম ফ্রেমে আমাদেরকে অর্ডার ফ্লোটা জানাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যদি আপনি অর্ডার ফ্লো না জানেন তাহলে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না মার্কেটের মেইন ডিরেকশন অ্যান্ড মার্কেটের কোন দিকে প্রাইস ডেলিভারি হচ্ছে। তো চলুন আমরা জানি অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোতে মেইনলি আমরা যেটা পাবো যে মার্কেটের আসলে মেইন ডিরেকশনটা কোন দিকে, হাই টাইম ফ্রেমগুলো মার্কেটের ডিরেকশনটাকে কোন দিকে রেখেছে এবং তারা কোন দিকে ম্যানিপুলেশন করতে পারে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে যেটা করছে যে আমাদের এটা একটা বুলিশ মার্কেট। বুলিশ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ফার্স্ট অফ অল এই জায়গাটা থেকে মার্কেট ধীরে ধীরে ডাউনের দিকে এসেছে, দেন হচ্ছে গিয়ে মার্কেট এই অংশগুলো থেকে ধীরে ধীরে বুলিশ হয়েছে এবং এই জায়গার একটা মাইনর পুল ব্যাকের একটা লিকুইডিটি মার্কেট কিন্তু অ্যাগেন এসে হিট করে দেন হচ্ছে গিয়ে মার্কেটটা আবার এখান থেকে বুলিশ কন্টিনিউ করছে। তার মানে এই যে একটা অর্ডার ফ্লো, এই যে একটা অর্ডার ফ্লো এরিয়া বা অর্ডার ফ্লো এর চার্ট, মার্কেট আমাকে এখানে বুলিশ একটা মোমেন্টাম দেখাচ্ছে এবং হচ্ছে গিয়ে মার্কেটের এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই জায়গাগুলোর যত ধরনের সেল সাইড লিকুইডিটি আছে সে কিন্তু সেগুলোকে হান্ট করে করে দেন হচ্ছে গিয়ে বাইরের দিকে মার্কেটটাকে নিয়ে যাচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একবার হান্ট করছে, দেন হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে মার্কেট লিকুইডিটি নিচ্ছে, দেন হচ্ছে গিয়ে আবার এই জায়গাগুলোতে মার্কেট লিকুইডিটি নিচ্ছে। ওকে, এখন যদি আমরা বিয়ারিশটা দেখি যে বিয়ারিশ মার্কেট কি করছে, যে আমরা এখানে তাকাইলে দেখতে পারবো যে মার্কেট এই জায়গাটা থেকে মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট করছে, দেন হচ্ছে গিয়ে মার্কেটের এই জায়গাগুলো পর্যন্ত লো ছিল, দেন আবার মার্কেট এই জায়গাগুলোতে গিয়েছে, মার্কেট এই জায়গাগুলো লিকুইডিটিগুলো নিয়ে দেন মার্কেট আবার আসছে, আবার মার্কেট অ্যাগেইন এখানে গিয়েছে, দেন এখান থেকে মার্কেট এই জায়গায় লিকুইডিটি নিয়ে মার্কেট কিন্তু আবারও তার ডিস্ট্রিবিউশনটা শুরু করে দিয়েছে। তার মানে আমরা অর্ডার ফ্লোতে আমরা এটাই বুঝি যে আসলে মার্কেটের মেইন ডিরেকশনটা কোন দিকে আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো আমরা নেক্সটে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বায়াস। তো বায়াসের বিষয়টা কি? বায়াস হচ্ছে আপনি কিভাবে হাই টাইম ফ্রেমের মেইন ডিরেকশন বের করবেন এবং মেইন ডিরেকশনে মার্কেট আপনাকে কিভাবে সিআরটি কনফার্মেশনের মাধ্যমে আপনি মার্কেটের একটা ডিরেকশন ফিক্সড করতে পারেন। তো চলুন আমরা এখন জানবো বায়াস অপারেটিং এ বুলিশ অর বেয়ারিশ এনভায়রনমেন্ট। তো এখানে বুলিশ অর বেয়ারিশ এনভায়রনমেন্ট বলতে এটা বোঝাচ্ছে যে মার্কেটটা সে বুলিশ প্যাটার্নে কি কি সিস্টেম আমাদেরকে দেখাতে পারে এবং বেয়ারিশ সিস্টেমে কি কি সিস্টেম আমাদেরকে দেখাতে পারে, এবং আমরা পাবো ডল অর্থাৎ ড্র অন লিকুইডিটি। মানে হচ্ছে মার্কেট তার লিকুইডিটি মানে কোন দিকে সে তার প্রাইসের টার্গেটটা থাকবে বা মার্কেট কোন দিকে যাবে। একটা হচ্ছে আমরা সিআরটি এবং বায়াসের মাধ্যমে ফিক্সড করব মার্কেটটা কোথা থেকে ঘুরতে পারে, এবং ড্র অন লিকুইডিটির মাধ্যমে আমরা বুঝতে পারবো মার্কেটটা কোন পর্যন্ত তার টার্গেটটা থাকতে পারে বা কোন লিকুইডিটি পুল পর্যন্ত তার টার্গেট থাকবে। তো যদি আমরা বুলিশ এনভায়রনমেন্টটা দেখি, ফার্স্ট অফ অল আমরা দেখবো এখানে যে মার্কেট এখানে একটা কি লেভেল, এই জায়গার একটা কি লেভেল আমরা দেখতে পাচ্ছি। কি লেভেলটা থেকে মার্কেট এই অংশগুলো থেকে মার্কেটের এই জায়গাটা থেকে পারফেক্টলি মার্কেট এখান থেকে রেসপেক্ট করে দেন হচ্ছে গিয়ে মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে। তার মানে প্রিভিয়াস ক্যান্ডেল এখান থেকে ক্লোজ ছিল, পরের ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে মার্কেটটা কিন্তু আমার কি লেভেলকে ট্যাপ করে দিয়ে দেন হচ্ছে গিয়ে মার্কেট এখান থেকে ধীরে ধীরে উপরের দিকে গেল, দেন এখান থেকে মার্কেট এই পর্যন্ত গেল। এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই পয়েন্টটাতে মার্কেট আমাদের এই কি লেভেলটাকে রেসপেক্ট করে জাস্ট সিঙ্গেল ক্যান্ডেল এখান থেকে রেসপেকটেশন দেখাইছে, এটা একটা বুলিশ এনভায়রনমেন্ট। দেন আমরা যদি নেক্সটটা দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে কি লেভেল আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের কি লেভেলে ট্যাপ করছে, দেন হচ্ছে এই অংশগুলা থেকে মার্কেটের এই জায়গার অল লেভেল থেকে মার্কেটগুলা যদি তাকে সুইপ করে এখান থেকে আবার বুলিশ হয় তাহলে এই জায়গার যে প্যাটার্ন সেটাও কিন্তু আমরা আমাদের একটা বুলিশ এনভায়রনমেন্ট আমরা এখান থেকে আশা করতে পারি মার্কেট এই অংশগুলো থেকে নেক্সট ক্যান্ডেলগুলো বুলিশ হবে। ঠিক আছে, তো এরকম একটা এন্ট্রি প্যাটার্ন আমি কিন্তু তোমাদেরকে কালকেই দিয়েছি, আমাদের টেলিগ্রামে কিন্তু কালকে শেয়ার করছিলাম। আমরা কিন্তু লাইভ এন্ট্রি নিয়ে তোমাদেরকে দেখাইছি যে সিআরটি কিভাবে কাজ করে।
তো নেক্সটে যদি আমরা দেখি যে মার্কেটটা আরেকটা কি লেভেলে এভাবে ট্যাপ করতে পারে, দেন হচ্ছে কি মার্কেট আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে সুইপ করে দেন একই ক্যান্ডেল সে কিন্তু সরাসরি এই ক্যান্ডেলটার হাইকে ব্রেক করতে পারে এবং তার উপরে বডি ক্লোজ করতে পারে। তখন এমতো অবস্থায় এই জায়গাগুলোর প্যাটার্নগুলো সবচেয়ে বেশি হাই প্রবাবিলিটি সেট আপ ক্রিয়েট করে, হাই প্রবাবিলিটি জোন ক্রিয়েট করে, যেগুলো থেকে কাজ করলে মার্কেট আপনার টার্গেটে যাওয়ার সম্ভাবনা বেশি। নেক্সটে আমরা জানবো বিয়ারিশ এনভায়রনমেন্ট। বিয়ারিশ এনভায়রনমেন্টের দিকে আমরা যদি লক্ষ্য করি, ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পারবো মার্কেট আমাদের কি লেভেলে ট্যাপ করছে, ট্যাপ করে মার্কেট এই জায়গাটা থেকে যে ক্যান্ডেলটা ছিল সেটা কিন্তু ফার্স্ট অফ অল এখানে ছিল, তাকে রেসপেক্ট করে দেন হচ্ছে গিয়ে মার্কেট এখানে আসছে, এখান থেকে সে এই পর্যন্ত এসে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। তার মানে মার্কেট এখানে গিয়েছিল, এখান থেকে এখানে এসে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। দেন হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটা প্যাটার্ন দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের কি লেভেলে ট্যাপ করছে, দেন হচ্ছে গিয়ে মার্কেট আমাদের এই অংশগুলো থেকে আমাদের এই জায়গাটা থেকে যে কি লেভেল থাকবে সেই কি লেভেলকে মার্কেট রেসপেক্ট দিয়ে মার্কেট হচ্ছে গিয়ে এখানে ঢুকে গেছে। তাহলে এই সিরিজে আমরা শিখতে পারছি ভাই মার্কেটটা আসলে হাই টাইম ফ্রেমগুলোতে কিভাবে জায়গাগুলোকে রেসপেক্ট করে সে হচ্ছে গিয়ে মার্কেট এখানে এসে ক্লোজিংটা দিচ্ছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ারভাবে বুঝছি। এখন আমরা যদি নেক্সটটা দেখি, তাহলে নেক্সটে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের কি লেভেলে ট্যাপ করছে, দেন হচ্ছে গিয়ে মার্কেট এখান থেকে আমাদের এই ক্যান্ডেলটাকে সুইপ করে মার্কেট হচ্ছে গিয়ে পুরোটা ক্যান্ডেল সে এই জায়গাটা থেকে এই পর্যন্ত আসা ক্লোজিংটা দিয়েছে। তার মানে হচ্ছে এই জায়গাটা থেকে আমাদের যেটা বোঝার সেটা হচ্ছে মার্কেটের এই যে ক্যান্ডেলটা তার নিচে এই ক্যান্ডেলটার বডির নিচে বডি ক্লোজ, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা সবচেয়ে হাই প্রবাবিলিটিতে আছে। আর আমরা তো বলেছি এই জায়গাগুলো সেট আপগুলো মার্কেটে সবচেয়ে বেশি কাজ করার পসিবিলিটি থাকে। তো চলো এখন আমরা জানবো ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম। আসলে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমটা হচ্ছে আপনি যে টাইম ফ্রেমে কাজ করেন, যে হাই টাইম ফ্রেম নিয়ে কাজ করেন, সেই হাই টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেম, ধরেন আপনি হাই টাইম ফ্রেমে কাজ করেন ডেই, তো ডে থেকে আপনি লোয়ার টাইম ফ্রেমে কাজ করেন হচ্ছে কি H1। তো ডেইতে আপনি কাজ করলেন, আবার ডে থেকে লোয়ার টাইম ফ্রেম হিসেবে বেছে নিলেন H1। তাহলে H1 এবং ডেইর মাঝামাঝি যেই টাইম ফ্রেমটা অবস্থান করতেছে সেটা হবে আপনার ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম। যেমন আমরা যদি ডেইতে কাজ করি তাহলে ডেইর জন্য লোয়ার টাইম ফ্রেম হচ্ছে গিয়ে H1 টাইম ফ্রেম, আর এই দুইটার মাঝামাঝি টাইম ফ্রেম হচ্ছে গিয়ে H4 টাইম ফ্রেম। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি তুমি না বুঝো তাহলে আমাদের সিএটি লেকচার নাম্বার 2 দেখতে পারো, সেখানে কিন্তু টাইম ফ্রেম নিয়ে আমি বিস্তারিত বলেছি তোমাদেরকে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সেটা হচ্ছে ন্যারেটিভ, আমাদের জন্য যেটা প্রয়োজন, যেগুলো না শিখলে তুমি সিআরটির কিছুই বুঝবে না, এবং এই সেট আপগুলোই তোমাদেরকে শিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইম বেসড ন্যারেটিভ, অর্থাৎ আমাদের জন্য যেটা প্রয়োজন, যেমন কিল জোন, ওপেন হাই লো ক্লোজ, ওপেন লো হাই ক্লোজ, দেন প্রোফাইলস, তারপরে আছে প্রাইস বেসড ন্যারেটিভ, PO3, টেলিং রেঞ্জ, টোটাল সোপ। তারপরে আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সটে আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে সিআরটি, একটা হচ্ছে রিফাইন্ড কি লেভেল। এখন আসেন সিআরটি এবং রিফাইন্ড কি লেভেলের মধ্যে আমরা সিআরটিটা আগেই শিখেছি, এখন আমরা রিফাইন্ড কি লেভেলের মধ্যে আমরা একটা কি লেভেল শিখেছি, সেটি হচ্ছে আমাদের মডেল নাম্বার 1। কিন্তু কিল জোন, ওপেন হাই লো ক্লোজ, ওপেন লো হাই ক্লোজ, প্রোফাইলস, PO3, ডিলিং রেঞ্জ, টোটাল সোপ, এগুলো আমরা সামনে পাবো। তো যারা হচ্ছে গিয়ে এই অ্যাডভান্স কনসেপ্টগুলো ফ্রিতে শিখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা ভবিষ্যতে আমার ভিডিও আপনার সামনে নাও আসতে পারে, মিস হয়ে যেতে পারে আপনার ট্রেডিং শেখার অপরচুনিটি। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে এসব অ্যাডভান্স কনসেপ্টগুলো আপনার সামনেই চলে আসবে। তো নেক্সটে আমরা এখন আমাদের মেইন টাইম ফ্রেমে যাব, যেখানে আমরা সবসময় এন্ট্রি এক্সিকিউট করব, এন্ট্রি নিব এবং এক্সিট হব, সেটি হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। লোয়ার টাইম ফ্রেম আমি কি কি দেখব এবং আমাকে কি কি দেখা উচিত সেটি যদি আমরা এক পলকে জানি। লোয়ার টাইম ফ্রেম আমরা ফার্স্ট অফ অল আমাদেরকে কিল জোন দেখতে হবে, কি অ্যান্ড রিফাইন টাইম, অর্থাৎ হচ্ছে গিয়ে আমাকে দেখতে হবে আমার সময়, আমার সেশন। তারপর আমাদেরকে দেখতে হবে মার্কেট আমার জন্য কি ধরনের কি লেভেল তৈরি করতেছে এবং সেটি কতটুকু ভ্যালিড, মার্কেট তাকে ট্যাপ করছে কি করে নাই সেগুলো আমাকে রিফাইন করা। দেন হচ্ছে গিয়ে এন্ট্রি। এন্ট্রির ক্ষেত্রে আমরা দুইটা টপিক পাবো, একটা হচ্ছে টোটাল সোপ আর একটা হচ্ছে মডেল 1। তো টোটাল সোপটা আপনারা সামনে পাবেন, কিন্তু মডেল 1টা কিন্তু আমি আপনাদেরকে সিএটি লেকচার নাম্বার 2তে দিয়েছি। তো যারা ওই লেকচারটা খুব মনোযোগ সহকারে দেখেছো তারা আশা করি এই মডেলটা মার্কেটে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো নেক্সটে আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে স্টপ লস ইউজ করব, যেখানে স্টপ লস ইউজ করলে আমাদের স্টপ লসটা প্রোটেক্ট থাকবে, এবং আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের টার্গেট হতে পারে। তো সেটা হইতে পারে আমার সিএটি 50% এবং হতে পারে আমার হাই এবং লো, আরও হতে পারে ড্রন লিকুইডিটি। তো সেগুলো আমরা ধীরে ধীরে আমাদের এই লেকচারগুলোতে আপনাদেরকে জানাবো কিভাবে কখন কোথায় কাজ করতে হবে। তো চলুন এখন আমরা সরাসরি লাইভ মার্কেট অ্যাপ্লাই করব, কিভাবে আমাদেরকে বায়াস এবং টাইম ফ্রেমগুলো অ্যাটাচ করে কাজ করতে হয় এবং ভালো একটা জায়গা থেকে কিভাবে কোর এন্ট্রি পয়েন্টগুলো বের করতে হয়। তো আমরা লাইভ মার্কেটে চলে এসেছি, আমরা বর্তমানে গোল্ডের মধ্যে আছি ডে টাইম ফ্রেম, অর্থাৎ হচ্ছে আমরা হাই টাইম ফ্রেম দিয়ে শুরু করছি। ফার্স্ট অফ অল আমাদেরকে হাই টাইম ফ্রেমের মধ্যে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাকে মেইনলি আমার অর্ডার ফ্লোটা মার্ক করতে হবে। এখন আমি আমার অর্ডার ফ্লোটা যদি এই মার্কেটে দেখি,
মার্কেট কিন্তু একটা বুলিশ স্ট্রাকচারের মধ্যে আছে। সে একটা সময় বিয়ারিশ ছিল, বাট এখন হচ্ছে গিয়ে সে বুলিশ স্ট্রাকচারের মধ্যে আছে। ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো যে ভাই এই জায়গাটাতে আমরা আসলে কিভাবে কাজ করব। ফার্স্ট অফ অল আমরা এখানে যদি একটা জিনিস দেখি, মার্কেট কিন্তু ফার্স্ট অফ অল এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু রিজেকশন করে করে সেলের দিকে আসতেছে। দেন হচ্ছে কি একটা সময় মার্কেট এই জায়গাটা থেকে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করে, এবং হচ্ছে গিয়ে এই ক্যান্ডেলটার পরে আরো একটা ক্যান্ডেল ছিল, যে ক্যান্ডেলটা এখানে ওপেন হওয়ার পর পর সে কিন্তু প্রথমে ডাউনে এসেছে। ডাউনে আসার পরে সে কিন্তু আমাদের এই কি লেভেলটাকে হিট করে দেন হচ্ছে গিয়ে মার্কেট এখান থেকে তাকে রেসপেক্ট করে দেন হচ্ছে মার্কেটটা এখান থেকে বুলিশ হয়েছে। এবং আমরা যদি দেখি মার্কেট এখানে আমাদের আরো একটি রিজেকশন লেয়ার আছে, যেটাকে মার্কেট কিন্তু এই জায়গাটাতে এসে রেসপেক্ট করছে। তো আমি যদি এটাকে আপনাদের জন্য দেখিয়ে দেই, তাহলে দেখুন মার্কেট কিন্তু এই জায়গার যে রিজেকশন লেয়ার, এটাকে বলা হয় কি লেভেল। তো আমরা এগুলোকে কি লেভেল বলি একই নামে, যাতে ঝামেলা না হয়। তো কি লেভেল থেকে মার্কেটে দেখেন পারফেক্টলি দুইটা জায়গা থেকে একই সাথে রেসপেক্ট করে দেন হচ্ছে গিয়ে ডে এখানে ক্লোজ করে ফেলেছে। এখন আমরা ডে থেকে শিফট হব ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম। তো আমরা H4 এ চলে এসেছি, যেটা আমাদের জন্য ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম। এখন আমরা দেখবো H4 এ আমাদের কি দেখা উচিত। আমরা H4 দেখতে পারতেছি মার্কেট তার একটা বুলিশ অর্ডার ফ্লোতে আছে। এখন এই জায়গাটা থেকে আমাদের মেইন যেটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেট আমাদের কি লেভেলকে হিট করছে, এবং সে সেটাকে সুন্দরভাবে পারফেক্টলি সিএটি কনফার্মেশনের মাধ্যমে, আমরা সিএটি কনফার্মেশনের মধ্যে ক্যান্ডেল রেঞ্জের মধ্যে যেটা হাই টাইম ফ্রেমের ক্যান্ডেল রেঞ্জ শিখেছি একটু আগে, সে এই প্যাটার্নটা এখানে দিচ্ছে যে মার্কেটে তাকে রেসপেক্ট করে দেন হচ্ছে কি মার্কেট এখানে ক্লোজিং, তারপর হচ্ছে কি এখান থেকে মার্কেটটা আরো উপরের দিকে ধীরে ধীরে এখানে যাচ্ছে। তো ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমের আরো কিছু কনফার্মেশন যেগুলো আপনাদেরকে আমরা সামনে শিখাবো, সেটা হলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা মডেল 1 শিখেছিলাম। সেই মডেল 1টা যদি আমরা এখানে দেখি যে ভাই মার্কেট এখানে ফার্স্ট অফ অল আমাদের এই যে ক্যান্ডেলটা ছিল, সেই এই ক্যান্ডেলটার হাইটাকে নিয়ে মার্কেটটা এসেছে। তাহলে এই ক্যান্ডেলটার যেই মেইন ক্যান্ডেল, তার হাইটা কিন্তু কি, তার হাইয়ের এই জায়গার বডিটা কিন্তু এটাও আমাদের জন্য একটা কি লেভেল। তাহলে আমি যদি এটাকে কি লেভেল হিসেবে মার্ক করে দিই, এটাও আমাদের জন্য একটা কি লেভেল। এই কি লেভেলটা মার্ক করে দিলাম। এখন এখান থেকে মার্কেট কি করলো, কি লেভেলের উপরে সরাসরি তাকে গিয়ে বডি ক্লোজটা করে দিয়েছে। এখন আমাদের মেইন কাজ হবে কি, যে আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। তো আমরা H1 টাইম ফ্রেমে শিফট হয়ে গিয়েছি। এখন আমরা দেখতে হবে এখানে যে আমরা কিভাবে কাজ করব। আমরা যদি ফার্স্ট অফ অল লক্ষ্য করি যে মার্কেট কিন্তু আমাদের এই কি লেভেল থেকে সরাসরি রেসপেক্ট করে ধীরে ধীরে মার্কেট এই পর্যন্ত গিয়েছে। এখন অনেকেই চিন্তা করবে মার্কেট আমার এখানে রেসপেক্ট করছে, এখন তাহলে আমি এখান থেকে বায়ের জন্য এন্ট্রি নেই। কিন্তু আসলে ভাই এভাবে এন্ট্রি হয় না। পারফেক্ট একটা শিওর কনফার্মেশন ছাড়া, পারফেক্ট জোন ছাড়া, ভ্যালিডিটি এবং রেসপেকটেশন ছাড়া আপনি যদি কাজ করেন, তাহলে আপনি ওই কাজের মাধ্যমে ভালো রিস্ক রেশিও, ভালো ট্রেড সেটআপ বের করতে পারবেন না। তো তার জন্য আপনাকে ধৈর্য ধরে একটি সেটআপের জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা যেখানে ছিলাম যে ভাই এই জায়গাটা থেকে মার্কেট একে রেসপেক্ট করলো, রেসপেক্ট করার পরে মার্কেট কিন্তু ধীরে ধীরে এই জায়গাটার এই হাইটা নিছে। তো এটা আমাদের জন্য একটা সিআইএসডি ফরমেশনে যায়, এবং আমাদের সিআরটিতে আমরা একটু আগে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম থেকে একটা কি লেভেল মার্ক করে এসেছি, যেমন এটা আমাদের জন্য একটা কি লেভেল। তো এই কি লেভেলটাই আমাদের জন্য এখন ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে, কারণ এই কি লেভেলটাতে যদি মার্কেটটা রেসপেক্ট করে তাহলে আমাদের ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমের রেসপেক্টটা কমপ্লিট হবে। এবং ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমটা যদি কমপ্লিট হয় তাহলে এই টাইম ফ্রেমে আমরা দেখব কিল জোন। আমাদের এখানে কিল জোন মার্কেট কি বলতেছে। তো আমরা যদি দেখি যে কিল জোন এখানে 4 PM, মার্কেট এখানে আমাদের সিস্টেম অনুযায়ী বা আমি যেভাবে কিল জোন দেখে মার্কেটে কাজ করি সেটি হিসেবে মার্কেট এই জায়গাগুলো থেকে এখন আমাদেরকে সেটআপগুলো দেওয়ার কথা, এবং নেক্সটে গিয়ে মার্কেট নিউ ইয়র্কে মার্কেটটাকে ডিস্ট্রিবিউশন করার কথা। তো আমরা যদি এখন এটাকে দেখি মার্কেটটা আসলে কি করে, আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে মার্কেট এই অংশটুকু থেকে যে পারফেক্টলি তাকে এই কি লেভেলটাকে হিট করে দেন হচ্ছে গিয়ে তার থেকে মার্কেটটা এই জায়গাটা থেকে মোমেন্টাম অন করে ফেলছে। তাহলে এই অবস্থাটাতে আমরা কিভাবে আসলে কাজ করব। তো তার জন্য আমি আগে তোমাদেরকে বলেছি যে আমার কি লেভেলের মাধ্যমে তুমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে শিফট হয়ে কাজ করতে পারবে, বা হচ্ছে যদি তুমি এখান থেকে কাজ করো আমার মডেল নাম্বার 1 দেখে তুমি কাজ করতে পারো, সেটা দেখে তুমি স্টপ লসটাও এখানে ইউজ করতে পারো। তো তার জন্য স্টপ লসটা তোমার কোথায় ইউজ করতে হবে এখানে, যেমন ফার্স্ট অফ অল আমি এখান থেকে যদি একটা জিনিস লক্ষ্য করি, মার্কেট এই লেভেলটাতে একটা লিকুইডিটি নিছে, তাহলে যে ক্যান্ডেলটা লিকুইডিটি নিছে সেই ক্যান্ডেলটার বডি যে জায়গায় ক্লোজিংটা হয়েছে সেই জায়গাটা ইম্পর্ট্যান্ট। ধরো আমার ইম্পর্ট্যান্টের কারণে আমি এটাকে মার্ক করে দিলাম। ধরো এটা আমার এসএল এরিয়া, আমি এটাকে মার্ক করে দিচ্ছি, এটা আমার এসএল এরিয়া। স্টপ লস এবং আমরা টেক প্রফিটগুলো কোথায় রাখতে পারি, টেক প্রফিটগুলো কিন্তু আমরা ড্রন লিকুইডিটি বা হচ্ছে গিয়ে ডলার রাখতে পারি, দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের লিকুইডিটি পুলগুলোতেও রাখতে পারি। তো এটা আমাদের একটা লিকুইডিটি পুল, আমরা এখানে রাখতে পারি। তারপরে হচ্ছে আমাদের এটা একটা পুল, আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে, আমরা এই জায়গাগুলোতে রাখতে পারি। দেন হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা, যে আমরা সবসময় ক্যান্ডেলের বডিতে টেক প্রফিটটা রাখবো। হ্যাঁ,
এটা আমাদের জন্য মেইন বিষয়। তো আমরা এটা দিয়ে দিচ্ছি টেক প্রফিট। তো এখন আসলে মার্কেটটা কিভাবে কাজ করে এবং আমরা মার্কেটে কিভাবে এন্ট্রি নিতে পারি, তো তার জন্য এখান থেকে মার্কেট যখন তাকে রেসপেক্ট করলো, দেন তাকে যখন বাইপাস করার সময় এই জায়গাটা থেকে বড় ছিল, তখন আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন, বা তাকে রেসপেক্ট করছে এখানে মার্কেট আসার সাথে সাথে এন্ট্রি নিতে পারেন। তো আমি যদি এখানে এন্ট্রি নেই, তাহলে এখান থেকে আমি এন্ট্রিটা নিলাম, ধরুন আমি এখান থেকে নিলাম, স্টপ লসটা আমার এখানে থাকবে এবং আমার টেক প্রফিটটা এই জায়গায় আমি রেখেছি। তাহলে এখান থেকে আমি এন্ট্রি নিয়েছি 1:3 রিস্ক রেশিওতে। আমি চাইলে এখান থেকে 1:3 বানাতে পারি, তার জন্য আমি স্টপ লসটা, ওকে ফাইন, আমি এখানে স্টপ লসটা ইউজ করব। এখন আমি দেখি মার্কেটটা আসলে এই জায়গাটা কাজ করে কিনা, ঠিকভাবে কাজ করে কিনা। তো আমরা আসলে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার আমাদেরকে এই জায়গাগুলো থেকে টেক প্রফিটগুলো হিট করে দিয়েছে। তো এখন আমাদের মেইন যে বিষয়টা, যে ভাই মার্কেটে কখন কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। আমি এই চ্যানেলে আপনাদের জন্য কারেন্ট মার্কেটে কি চলতেছে, কোন কোন মার্কেটের কি কি অ্যানালাইসিস, হাই টাইম ফ্রেমগুলো অ্যানালাইসিস করে দেওয়া, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আমার টেলিগ্রামে আপনাদের জন্য রেখেছি। আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। আর তোমরা অনেকেই বলছো যে ভাইয়া লাইভ ট্রেডিং করেন, আমাদেরকে লাইভে এসে শেখান। তো অবশেষে আমি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে লাইভ সেশন স্টার্ট করেছি। যারাই আগ্রহী তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারো। ফ্রিতে আমি তোমাদেরকে সকল এডুকেশন দেবো ইনশাআল্লাহ। তবে একটা কথা, তোমাকে সিরিয়াস হতে হবে। তাছাড়া আমাদের টেলিগ্রামে তোমাদের জন্য মার্কেটের ডিরেকশন এবং এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি জোন দিয়ে থাকি, তোমরা সেগুলো চাইলে ফলো করতে পারো। আর যারা আমাদের ফ্রি মেন্টরশিপে জয়েন করতে চাও, অবশ্যই অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলো। আমি ফ্রিতে যতটুকু সম্ভব আমার সাধ্যমতো তোমাদেরকে ট্রেডিং শেখানোর চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আমি বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, অথবা ভবিষ্যতে আমি এবং আমার চ্যানেল কোনোটাই আপনার সামনে নাও আসতে পারে।